জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ একবার বনে গিয়েছিলেন। আপনারা জানেন আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং ইসলামিক স্কলার ছিলেন। তো উনি একবার বনে গেলেন শিকার করার জন্য, কোনো কিছুই পাচ্ছিলেন না। তেমন অবস্থায় একটা মূল্যবান পাখি, তিথি পাখি পাইলেন। এই পাখিকে তিনি যখন ধরলেন, ধরার পরেই পাখি তার সাথে কথা বলা শুরু করে দিল। তিথি পাখি বলতেছে, ও জালালউদ্দিন রুমি, তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে 3টা উপদেশ দিব। কয়টা উপদেশ? 3টা উপদেশ দিব। তো সাধারণত পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায়। জালালউদ্দিন রহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি তো উড়ে চলে যাবা, তাহলে ছাড়ার আগেই আগে একটা বলো, তারপরে আমি দেখি। ওই তিথি পাখি বলতেছে যে জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ, শোনো, 3টার একটা হলো যে তুমি যে কাজই করো না কেন তার সমালোচনা হবে। সুতরাং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যে কারোরই সমালোচনা তোমার বিরুদ্ধে হোক না কেন, এটাই কোনো কান দিবা না। উপদেশ আছে আর কয়টা? 2টো। জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ বললেন যে একটা তো বলেছে ছেড়ে দিয়ে, দেখি আর 2টা বলে কিনা। জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ যখন এই তিথি পাখি ছেড়ে দিলেন, তখন উড়ে গিয়ে ডালে যেয়ে বসছে। বসার পরে বলতেছে যে জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ বলতেছেন যে আর 2টা উপদেশ দাও। বলছে, একটা হলো অতীত নিয়ে কখনো অনুশোচনা করবা না, যেটা চলে গেছে এটা নিয়ে কি করবা না? অনুশোচনা করবা না। অনেক মানুষ আমরা আছি যারা আমরা সকলেই পাপী, ঠিক কিনা বলেন? এই যে আমাদের পাপ হয়ে গিয়েছে, এটা নিয়ে বসে থাকা যাবে না, তওবা করতে হবে। অতীত নিয়ে অনুশোচনা করা যাবে না, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। তখন এই তিথি পাখি বলতেছে যে জালালউদ্দিন রুমি, আমার পেটের ভিতরে কয়েক কেজি মূল্যবান পাথর ছিল। এই পাথর যদি তুমি পেতে, তুমি তো আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলা, এই পাথর যদি জবাই করে আমার পেট থেকে বের করতে পারতে, তোমার আগামী যত পুরুষার্থ সবগুলি বসে বসে খাইতে পারত। জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ ভাবলেন, এ তো জবাই করাই উচিত ছিল, যেহেতু আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন তিথি পাখি বলতেছে যে জালালউদ্দিন রুমি, অতীত নিয়ে অনুশোচনা করে লাভ নাই। বলতেছে 3য় উপদেশ, তো বলতেছে যে ব্যক্তি তোমার উপদেশ নিতে চায় না, তাকে উপদেশ দিয়ে তোমার কোনো লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি তোমাকে দারোগা করে দুনিয়ায় পাঠাই নাই, ওকিল করে দুনিয়ায় পাঠাই নাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি মানুষদেরকে সতর্ক করবেন, জাহান্নামের ভয় দেখাবেন, কিন্তু কাউকে ঘাড় ধরে আপনি মসজিদে নেওয়ার কাউকে দরকার নাই। এ দায়িত্ব আমি আপনাকে দিইনি। ইসলাম কারোর উপর জোর জবরদস্তি করে না। আমরা অনেকে, আমাদের অবস্থা এমন হয়েছে